বন্ধুরা স্নান হয়ে গেছে, এখন পুজো দেব। সকালে স্নান ছেড়ে সব থেকে বড় একটা দায়িত্ব হলো আমার এই যে পুজো করা। আমার পুজো হয়ে গেছে। পুজো সেরে বন্ধুরা চলে এসেছি রান্না করতে। তো রান্না বসিয়ে দিয়েছি, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। বন্ধুরা সময় খুব মূল্যবান। সময়ের সঙ্গে তাল মিলিয়ে না চললে সময় কোন দিক থেকে বেরিয়ে যাবে বুঝতেই পারবো না। দেখুন, একদিকে কড়াই বসিয়েছি, জল দিয়েছি ডালের জন্য, আর একদিকে ভাতের জল দিয়েছি ভাত বসাবো বলে। বন্ধুরা শীতের দিনগুলো খুব বদমাস, দেখুন তো, দেখতে দেখতে কোন দিকে যে সময় পেরিয়ে যায় আমরা বুঝতেই পারি না। ডাল বসিয়ে দিয়েছি, এদিকে ডাল হতে থাক, ততক্ষণ আমি বাকি কাজগুলো করে নিই। আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাতটাও হতে থাক। বেগুন ভাজবো বন্ধুরা, তেল দিয়ে দিচ্ছি। আমার তেল দেখুন গরম হয়ে গেছে, কড়াই এত গরম হয়ে গেছে কী বলবো। কড়াইটা এত গরম হয়ে গেছে যে তেল দিতে দিতে একদম সময় নেই বন্ধুরা, সময় নেই। এই যে ভিডিও, এক হাতে মোবাইল, এক হাতে রান্না করছি, দেখুন এইভাবে কাজ চালিয়ে যাচ্ছি। আমার ডাল ফ্রাই হয়ে এসছে, আর একটু হলে হয়ে যাবে। একদিকে ডাল সিদ্ধ হচ্ছে আর একদিকে আমার বেগুন ভাজা হচ্ছে। আমার বেগুন ভাজাটাকে দেখি হয়ে গেছে কি না। হয়ে গেছে, আর একটু হলে হয়ে যাবে, নামিয়ে দেবো। আর একটু হলে আমি আমার বেগুন ভাজাটাকে নামিয়ে দেবো। আচ্ছা, শীতের দিন যদি বেগুন ভাজা না হয় তাহলে কী হয় বলুন তো? আর যদি বেগুন ভাজাটা সেটা গরম গরম না পান তাহলেও হয়। তো ওই জন্য আমি গরম গরম খাবো, যতটুকু খাবো ততটুকুই ভেজেছি। বেগুন ভাজা আমার হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। তো দেখুন আমার ডাল সিদ্ধ হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। তো আমার কড়াই গরম হয়ে গেছে, আমি এখন তেল দিয়ে দিব। আজকে ভাবি তো রোজ রোজ তো পেঁয়াজ দিয়ে খাই, তো আজকে ভাবলাম আজকে একটু রসুন দিয়ে সম্বার দিয়ে খাবো। তো ওখানে আমি রসুন নিয়েছি, 3-4 কোয়া রসুন আছে। রসুন দিয়ে ফোড়নের জন্য নিয়েছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, জিরে আর কালো জিরে দিয়ে দেবো। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমার ডাল হয়ে গেছে, কীভাবে ধরছে। তো আমি এখন বানাবো আলু ভাজা। বন্ধুরা দেখুন আমার আলু কাটা হয়ে গেছে, আমি এখন আলুটা ধুয়ে নেব। যে কড়াইয়ে মানে তেলেতে আমি বেগুনটা ভেজেছিলাম, ওই তেলে আমি এখন আলুটা ভেজে নেব। আমার তেল গরম হয়ে গেছে, আমি এখন আলুটা ছেড়ে দেবো। হলুদ দিয়ে দিচ্ছি আগে, বা লবণ দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন আমার আলু ভাজা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। তো বন্ধুরা আজকের মতো আমার রান্না কমপ্লিট। তো আজকে আমি কী বানালাম ওটাই আপনাদের সাথে শেয়ার করব। এই যে আমার বেগুন ভাজা, আলু ভাজা, ডাল আর সাদা ভাত। তো আজকে কোনো মশলার কারবার নেই, একদম সিম্পল খাওয়া।